ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিস্তীর্ণ হাওড়াঞ্চলে কচুরিপানা দিয়ে তৈরি হচ্ছে জৈব সার। জলকমল খ্যাত এ জৈব সার দামে কম ও মানে ভালো হওয়ায় এতে আগ্রহ বাড়ছে কৃষকদের। উপজেলা প্রশাসন জানিয়েছে, পাইলট প্রকল্প হিসেবে এ প্ল্যান্টটি চালু করা হলেও ল্যাব টেস্টে গুণগত মানের স্বীকৃতি মেলায় এখন বাণিজ্যিকভাবে 10টি প্ল্যান্ট স্থাপন করা হবে, যা থেকে প্রতি মাসে 50 টন জৈব সার উৎপাদিত হবে, যার বাজার মূল্য প্রায় 6 লাখ টাকা। জেলা সদর ছাড়াও নদী ও হাওর বেষ্টিত নবীনগর উপজেলার অন্যান্য ইউনিয়নের সাথে নৌপথে যোগাযোগের ক্ষেত্রে অন্যতম বাধা হয়ে দাঁড়ায় কচুরিপানা। এতে নৌপথ ক্রমশ সংকুচিত হবার পাশাপাশি ঝুঁকিতে পড়ে বিভিন্ন জলজ উদ্ভিদ। নৌপথ স্বাভাবিক রাখতে কচুরিপানা পরিষ্কার করে তা উৎপাদনশীল কাজে লাগানোর উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। এক্ষেত্রে চুয়াডাঙ্গার দর্শনা উপজেলায় আখের ছোবড়া থেকে বাণিজ্যিকভাবে জৈব সার উৎপাদনের বিষয়টি নজরে আসার পর কচুরিপানা থেকে জৈব সার উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। সংগৃহীত কচুরিপানার নিচের কালো অংশটুকু কেটে ফেলে পাতাসহ বাকি অংশটুকুর 1.5 টন পরিমাণ স্তূপ করে 15 সেন্টিমিটার পরপর 200 গ্রাম ইউরিয়া, ট্রাইকোডার্মা নামক এক ধরনের ছত্রাক এবং 200 গ্রাম চুন ছিটিয়ে এ সার তৈরি হচ্ছে। এ সার তৈরি করতে 2 মাস সময় লাগে। পরীক্ষামূলক ব্যবহার করে সুফল পাওয়ায় নবীনগর উপজেলায় বাজারজাত করা হয়েছে সারটি। উপজেলার বিসিইসির 26টি ডিলার জৈব সার কর্নার স্থাপন করে তা বিক্রি করছেন। এখন পর্যন্ত 5 টন সার বিক্রি হয়েছে। 10 জন কৃষকের সমন্বয়ে তৈরি এই প্ল্যান্টটি থেকে প্রতি মাসে 5 টন সার উৎপাদনের কথা জানালেন নবীনগর উপসহকারী কৃষি কর্মকর্তা আবু নোমান। এতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি উপজেলায় রাসায়নিক সারের ব্যবহার 25% কমায় বিদেশি মুদ্রার সাশ্রয়ের কথা জানালেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম। এ প্রকল্পটি উদ্ভাবনী মেলায় চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে 2য় স্থান অর্জন করেছে।